আপনার বয়স 15 থেকে 25 বা 18 থেকে 25, এই সময়ে আমি অনেকেই দেখেছি যারা ভালোভাবে তাদের সময়টাকে ব্যবহার করতে পারে, তারা একটা ভালো পর্যায়ে যায়। বা যারা এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারে না, তারা অনেকেই হয়তো খারাপ পথে যায় বা তাদের ক্যারিয়ারটাকে ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারে না। যাদের বয়স 18 থেকে 25 তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে। তো আপনারা এই ভিডিওটি জুড়ে থাকবেন এবং অনেক কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো চলো ভিডিওটির মধ্যে যাই যাক এবং পুরো ভিডিওটি ওয়াচ করুন। অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন। হয়তো অনেকের বয়স 18 থেকে 25 বা 15 থেকে 25, এই বয়সে আপনি কি করবেন না করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। হয়তো অনেকেই পড়াশোনার সঙ্গে যুক্ত বা অনেকেই বিভিন্ন ধরনের নেশায় মত্ত বা অনেকেই জীবন ওড়ার কাজে আপনারা যুক্ত। এই সময় আপনাদের কি কি করা উচিত বা কি করলে আপনার কি হবে সেটা হয়তো কেউ বুঝতে পারছেন না। হয়তো আপনারা বাবার হোটেলে আছেন, অনেকেই মজ মস্তি করছেন, পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে আপনারা ব্যস্ত। এই সময় আপনার কি করা উচিত সেটা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো কিছু সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে পেশ করি। দেখুন, আপনি যখন একটা চারা গাছকে বড় করবেন, কিভাবে যত্ন করে আপনি বড় করছেন তার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে আপনি সেই গাছটিকে বা সেই জিনিসটিকে কিভাবে বড় করছেন, তারপর অনেক কিছু নির্ভরশীল হচ্ছে। সেই রকম আপনার বয়সের উপর ভিত্তি করে আপনি আপনার নিজের জীবনটাকে কিভাবে সাজাবেন বা গড়বেন বা গড়ে তুলবেন সেটার উপর কিন্তু আপনার সম্পূর্ণ দায়িত্ব। অনেকেই দেখেছি পড়াশোনার পাশাপাশি আপনারা অনেকেই প্রেম করেন। প্রেম করা খারাপ এটা কিন্তু না, কিন্তু ক্যারিয়ার গড়ার সময় আপনাকে অবশ্যই ক্যারিয়ারটি গড়ে নিতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ভালো কিছু করেন তাহলে জীবনে আপনি ভালো কিছু পেতে পারবেন। সবসময় মনে রাখবেন যে আপনি আপনার নিজের জন্য, পরিবারের জন্য বা আপনার বাবা মার জন্য বা আপনার নিজের জন্য আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। আপনি যদি ভালো কিছু করেন তাহলেই আপনি ভালো কিছু পাবেন। তার সঠিক সময়ে আপনি যদি সঠিকভাবে পড়াশোনাটা করতে পারেন, সঠিক জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনি হয়তো সেখান থেকে অনেক বেনিফিট করতে পারেন। আপনি প্রেম করেন, যাই করেন, অনেক কিছু আপনাকে পার্সোনালি কিছু বলতে চাইবেন, কিন্তু যে সময় যেটা দরকার সেটা অবশ্যই আপনার ভিতটা শক্ত হবে। আপনার পরবর্তীকালে আপনার স্ট্রাগল জীবনটা আরো উন্নত এবং সহজতর হয়ে উঠবে। এতে আপনার সবসময় চেষ্টা করবেন আপনার যে এই সময়টা আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা সবসময় আপনারা ধ্যানে রাখবেন। আপনি আপনার গোল্ডেন সময়টা, এই যে আপনি সময়টা অতিবাহিত করছেন 18 থেকে 25 বছর, এটা অবশ্যই কাজে লাগাবেন, নাহলে আপনাকে হয়তো অনেকে পস্তাতে হতে পারে। অনেকেই এই সময়ে প্রেম করছেন বা বিভিন্ন খেলাধুলার সঙ্গে বা বিভিন্ন নেশার মধ্যে আপনারা গ্রসিত হয়ে পড়েছেন। সো আমি বলবো যে বাবা মাকে ফাঁকি দিয়ে কোনোদিনও আপনি বড় মানুষ হতে পারবেন না। আপনি ফাঁকি দিচ্ছেন নিজেকে, আপনার সময়কে এবং আপনার ভবিষ্যৎকে। আপনার ভবিষ্যতের জন্য আপনিই দায়ী হবেন। সো সবসময় কেয়ারফুলি থাকুন, সতর্ক থাকুন, যাতে আপনার আগামী দিনের যে ক্যারিয়ার সেটা যাতে ভালো হয়। এটা এমন একটা সময় যে সময়ে আপনার বয়স এমন হয়ে ওঠে আপনি হয়তো প্রেমের দিকে ঝুঁকে যান বা বিভিন্ন নেশার উপর আপনি গ্রসিত হয়ে পড়েন। আমি বলবো প্রেমের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ক্যারিয়ার। আপনার ক্যারিয়ার যদি ঠিকঠাক থাকে, হয়তো আপনি সেরকম অনেক বান্ধব পাবেন যে যারা আপনার জন্য অপেক্ষা করে থাকবে, কিন্তু আপনি যদি আপনার গোল্ডেন সময়টাকে কাজে না লাগিয়ে আপনি যদি হেলায় হারিয়ে দেন, তাহলে আপনার ভবিষ্যতের জন্য আপনি দায়ী থাকবেন। আপনি আপনার সবসময় নিজের সময়টাকে, নিজের গোল্ডেন টাইমটাকে কিভাবে বাঁচাবেন বা কিভাবে সঠিক কাজে লাগাবেন সেটার জন্য আপনারা সবসময় চেষ্টা করুন, যাতে আপনার সময়টাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন। ভবিষ্যতে আপনি উন্নতি করতে পারেন, ভবিষ্যতে আপনি সফল ব্যক্তি হতে পারেন। মানুষের সামনে যদি আপনি সফল হতে পারেন তাহলে কোনো কিছুরই আপনার অভাব হবে না। এতএব আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আপনি কিভাবে সফল হবেন। অর্থাৎ এই সময়ে বিভিন্ন রকম নেশার সঙ্গে জড়িয়ে না পড়ে নিজের সময়টাকে বাঁচিয়ে, নিজের সময়টাকে কাজে লাগিয়ে আপনি আপনার ক্যারিয়ার গড়ার কাজে মন দিন।
প্রেমের নেশাতে বেশি অন্ধ হবেন না। আপনি হয়তো সেই প্রেমের নেশা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। সবসময় সবকিছুই একটা সবকিছুর একটা সীমা আছে, সেই সীমা পর্যন্ত যায় ভালো। আপনি মাত্রা অতিরিক্ত হলে যে কোনো জিনিসই খারাপ লাগে। এতএব আপনার এই গোল্ডেন সময়টাকে, এই 18 থেকে 25 বছর সময়টাকে আপনি কীভাবে কাজে লাগাবেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করছে। এতএব আপনার এই সময়টাকে ঠিকঠাকভাবে কাজে লাগান, আপনার জীবনটাকে আপনি সুন্দরভাবে গড়ে তুলুন, দেখবেন আপনি জীবনে সফল হতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার।